নমস্কার বন্ধুরা, আজকে সবজি দিয়ে আর সিমের বীজ দিয়ে খুব দারুণ একটা নিরামিষ সবজি রান্না করব। এই সিজনে অনেক সময় দেখবেন মুখে রুচি হয় না, কিছু খেতে ভালো লাগে না। এভাবে একবার নিরামিষ তরকারিটা রান্না করে দেখতে পারেন, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, এবার এই সিমের বিচি দিয়ে কিভাবে নিরামিষ তরকারিটা রান্না করবেন অবশ্যই ভিডিওটা দেখুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা যেন আপনারা সবার প্রথমে পেয়ে যান। প্রথমে দেখুন এখানে কিছু ঘরোয়া সবজি নিয়েছি, বাজার থেকে কিছু কিনে আনিনি। পেঁপে নিয়েছি, লাউ ডুগা নিয়েছি, এখানে টমেটো, সিম, বেগুন নিয়েছি, আর নিয়েছি আলু। আপনারা যদি এখানে চান কুমড়ো দিতে পারেন, এই রেসিপিটাতে কুমড়ো দিলে দারুণ লাগবে। তো আমার হাতের কাছে আজকে কুমড়োটা নেই, গড়ে হাত ছিল, তা দিয়ে রান্নাটা করছি। আর এখানে প্রথমে আমি একটা তাওয়া নিয়েছি। তো তাওয়াটার মধ্যে প্রথমে আমি সিমের বীজগুলিকে ভেজে নেব আর নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সিমের বীজগুলি আস্তে আস্তে ফাটতে শুরু করবে, তখন কিন্তু বুঝে নিতে হবে যে সিমের বীজগুলি একদম সুন্দর পারফেক্ট ভাজা হয়েছে। তো এই পর্যায়ে এভাবে রেখেই কিন্তু নামিয়ে নেব। এবার এখানে দেখুন সিমের বীজগুলি ফাটতে শুরু করেছে। তো দেখুন সবগুলি যখন ফেটে যাবে এভাবে আমি নামিয়ে নেব। এবার আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার তেজপাতা শুকনো লঙ্কা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। যখন সুন্দর লাল হয়ে যাবে শুকনো লঙ্কা তেজপাতা, তখন এখানে 1 চামচ পাঁচফোড়ন আর সাথে অল্প একটু জিরে দিয়েছি। তো এইভাবে পাঁচফোড়নটা আর জিরে ফোড়নটা ভালো করে এভাবে একটু সময় ভেজে নেব। তো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু নাড়াচাড়া করে দেব। আর আদা দিলে দেখবেন তেল থেকে খুব সুন্দর ছিটকে গায়ে এসে পড়ে। তো আদার মধ্যে এইভাবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে তো আদাটা কিন্তু আর ছিটকাবে না। তো সুন্দর করে যখন আদাটা ভাজা হবে, তখন কিন্তু যে শক্ত যে সবজিগুলি আছে এইগুলি আমি প্রথমে দিয়ে দেব। পেঁপে, আলু আর এখানে সিম দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব, যাতে পেঁপে আলু সুন্দর একটু ভাজা করে নেওয়া যায়। তো এইভাবে করে একটু সময় নাড়াচাড়া করে নেব। তো আমি যেভাবে রান্নাটা করছি অবশ্যই আপনারা করে দেখুন, দারুণ লাগবে। এবার একটু সময় ঢাকনাটা দিয়ে ঢেকে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর কিন্তু এখানে বাকি যে সবজিগুলি রয়েছে এখানে দিয়ে দেব। তো বাকি সবজিগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। লাউ শাক, নরম নরম একদম কচির ডাঁটা দিয়েছি। টমেটো দিলাম একটা, টমেটোটা একটু পাকা কাঁচা আছে। তো এবার বেগুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো। আর আজকে নিরামিষ সবজিতে কাঁচা লঙ্কাটা আমার হাতের কাছে নেই বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কাটা ছাড়াই রান্না করছি। তো বন্ধুরা তোমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই রান্না করো, খুবই হেলদি হবে। আর আমি আজকে লাল লঙ্কার গুঁড়োটা অল্প করে একটু দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আবারও একটু জল দিয়ে দেব। এখানে আমি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। আর কচি সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। তো এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে চুলা আঁচটা একটু লো করে রান্নাটা করে নেব। কিছুক্ষণ লো আছে জাল করে নিলে এবার সবজিগুলি আস্তে আস্তে করে কিন্তু মজে যাবে। আপনাদের প্রয়োজন অনুসারে এখানে যদি মনে হয় যে জল লাগবে আরেকটু দিতে পারেন। তো এবার এখানে আমি সবজিটা এবার ঢাকনা চাপা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে আবারও সবজিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তো দেখুন সবজিটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়েছে। তো সবজিটা অনেকটাই মজেও গেছে। তো এইভাবে ঢাকনাটা দিয়ে ঢাকনাটা উঠিয়ে এইভাবে কিন্তু নিরামিষ তরকারিটা খুব সুন্দর রেসিপিটা করে নেব। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন। দারুণ একটা সবজি রান্না। তো এই রেসিপিটাতে সিমের যে বিচিটা ভাজা ভাজা একটা সিমের বিচির গন্ধ আসবে, খুব ভালো লাগবে।
নিরামিষ সবজিতে একটু চিনি দিলে ভালো লাগে, তার জন্য একটু চিনি দিলাম। আর এই বিলিতি ধনেপাতাগুলি দিলাম। আপনাদের হাতের কাছে যা ধনেপাতা থাকবে দিতে পারেন, একটু ঘি দিতে পারেন, অবশ্যই খুব ভালো লাগবে। তো এবার ভালো করে আরও কিছুক্ষণ গাটা গাটা করে নেব। তো কিছু সবজি একটু খুন্তি দিয়ে ভেঙে দেবো, এতে করে একটু গাটা গাটা হয়ে যাবে। আর চেক করে নেবেন সিমের বিচিগুলি সিদ্ধ হয়েছে কিনা। যদি না সিদ্ধ হয় আরেক কাপের মতো জল দিয়ে দেবেন, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো আমার এখানে সিমের বীজগুলি খুবই দারুণ, বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। তার জন্য কিন্তু আমি সিমের বীজগুলি সবজির সঙ্গেই আস্তে আস্তে করে সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন দারুণ একটা রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। তো এখানে কিন্তু একদম জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো আমার সমস্ত সবজি এখানে সেদ্ধ হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি এবার পরিবেশন করে নিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশানটার জন্য সবার প্রথমে আপনারা পেয়ে যান।